আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা প্রত্যেকেই থাম্বনেলে লেখা দেখতে পেয়েছেন, ফের মুর্শিদাবাদের একজন যুবক উড়িষ্যায় কাজ করতে গিয়ে তাকে বাংলাদেশি মনে করে তাকে হত্যা করে দেওয়া হলো, তাকে মেরে দেওয়া হলো। তো মুর্শিদাবাদের লোক সারা পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে গিয়েছে। এই মুর্শিদাবাদের লোক কাজকর্ম করতে যায়, কিন্তু চিন্তা করুন এই মুর্শিদাবাদে কত মা কত বাপের কোল খালি হচ্ছে এই মুর্শিদাবাদ থেকে। কেন? এই মুর্শিদাবাদে মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে, দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এমপি এমএলএ তৈরি করছে। এই মুর্শিদাবাদে কোনো কাজ নেই, কোনো কলকারখানা নেই, কোনো মানুষের কোনো কাজকর্ম নাই। এই জন্য অনেক অভাবী মানুষ, অনেকে সংসার চালাতে পারে না, অনেক গরিব মানুষ, অসহায় মানুষ তিন মুঠো ভাত জোগাড় করতে পারে না। এই জন্য মুর্শিদাবাদের লোক সবাই বিভিন্ন রাজ্যে বিভিন্ন এলাকাতে কাজকর্ম করার জন্য চলে যায়। তাই ওই সমস্ত যারা কাজ করতে যায়, পরিযায়ী শ্রমিক, তারা যখন কাজ করতে যায় কত মুর্শিদাবাদের লোক এরা মার খাচ্ছে, অনেককে মেরে দেওয়া হচ্ছে। এই কাজটা তো আগে ছিল না, এই কাজটা আগে হয়নি। দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদের অভাবী মানুষগুলো বিভিন্ন জায়গায়, মুম্বাই, ব্যাঙ্গালোর, উড়িষ্যা, তামিলনাড়ু, চেন্নাই, বিভিন্ন এলাকায় কাজকর্ম করতে যায়। আগে মানুষ মরতো না, কিন্তু এই 4-5 বছর থেকে দেখা যাচ্ছে যে আপনার টার্গেট করে বাঙালি, সে মুসলমানই হোক কিংবা হিন্দু হোক, বাংলা ভাষার মানুষকে পিটিয়ে তারা হত্যা করে ফেলছে। তাই এখানে আমরা দেখতে পেলাম যেটা গতকাল আমরা দেখতে পেলাম যে মুর্শিদাবাদে একজন আমাদের সুতি থানার অন্তর্গত একজন মুসলমান একটা যুবক ভাই মাত্র 2 মাস হলো তার কাজ করতে যাওয়া, উড়িষ্যায় রাজমিস্ত্রি কাজ করতে যাওয়াতে তাকে বাংলাদেশি সন্দেহ করে তাকে পিটিয়ে খুন করা হলো। দেখুন তাহলে বাংলা ভাষা মানুষ, আপনার চিন্তা করুন কিসের জন্য আপনারা হিন্দু মুসলমান করছেন? কারণ এখানে বিদেশে যখন যাবেন হিন্দু মুসলমান দেখবে না, বাংলা ভাষা মানুষের প্রতি টার্গেট, যে বাংলা ভাষা মানুষকে ধরে মেরে ফেলছে, একটা হিন্দু ভাইকেও মেরে ফেলেছে, সেটা আমরা খবরে দেখতে পেলাম। কিন্তু এইগুলো কেন হবে? তাই এখানে পশ্চিমবঙ্গের সরকার এটা এগুলো দেখা দরকার বলে আমরা প্রত্যেকে আশা রাখি। কারণ আজ মানুষ পেটের দায়ে বিদেশে কাজকর্ম করতে যাবে, আর তার বিনিময়ে পেটের ক্ষুধা মেটানোর জন্য কাজকর্ম করতে যাচ্ছে। মা বাপের বড় আশা যে সংসারটা চলবে, কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় সেই মা বাপ দেখছে যে আমার সংসারে উন্নতি একটু হবে, তার বিনিময়ে দেখছে যে তার কলিজার টুকরা লাশ সেই মা বাপকে দেখতে হচ্ছে। তাহলে চিন্তা করুন আজ কি অবস্থা পৃথিবীর জমিনে চলছে। তাই আজ যদি বর্তমান সময়ে উড়িষ্যাতে দীর্ঘদিন ধরে দেখছি যে মুসলমান হোক কিংবা হিন্দু হোক, যেই ব্যবসার জন্য যাচ্ছে তাকেই কেন্দ্র করে বাংলাদেশি মনে করে তার উপর অ্যাটাক করা হচ্ছে। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে উড়িষ্যার মানুষ এত হিম্মত হয়ে গেছে, এত নেতা গিরি করছে যে উড়িষ্যার মানুষ বাঙালি মানুষকে দেখলেই তাদেরকে অ্যাটাক করছে, মেরে ফেলছে। আর আমরা বাংলা ভাষা মানুষ, উড়িষ্যার মানুষ আমাদের এলাকার মধ্যে থাকলে তাদেরকে জামাই আদর করছি। বাহ, কি চমৎকার! আমার মুর্শিদাবাদের লোককে মেরে শেষ করে দেবে, আর উড়িষ্যার মানুষ আমাদের এলাকায় থাকবে, তাদেরকে জামাই আদর করতে হবে। তাই উড়িষ্যার যত মানুষ, এই মানুষগুলোকে অবিলম্বে এই বাংলা থেকে তাদেরকে উড়িষ্যায় তাড়িয়ে দেওয়া উচিত বলে আমি আশা রাখছি। কারণ আজ দেখুন যে কত ব্যবসায়িককে উড়িষ্যা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, কত আপনার মানুষকে মেরে মা বাপের কোলকে খালি করে দিচ্ছে এই উড়িষ্যার মানুষ। সেখানকার প্রশাসন তারাও কোনো গুরুত্ব দেয় না। কিন্তু এখানে আমাদের ভাবতে হবে, আমাদের প্রত্যেক রাজনৈতিক দলের নেতাদেরকে ভাবতে হবে যে আজ বাংলা ভাষায় কথা বলে আজ মানুষকে মরতে
করতে হচ্ছে। আজ বাংলা ভাষায় কথা বলে বলে আজ প্রত্যেক মা বাপের মানে কি কোলটাকে খালি করে দিচ্ছে এই উড়িষ্যার মানুষ। তাই আমি বলবো যে এখানে যারা ভিডিওটা শুনছেন বা দেখছেন প্রত্যেককে আমি অনুরোধ করব যে এইগুলো একদমই উচিত নয়। যারা উড়িষ্যার মানুষ আমাদের পশ্চিম বাংলায় বসবাস করবে অবিলম্বে তাদেরকেও তাড়িয়ে দেওয়া হোক, নয়তো উড়িষ্যাবাসীরা কোনো শিক্ষা পাবে না, কোনো শিক্ষা পাবে না। কারণ আজ মুর্শিদাবাদের দিকে বেশি টার্গেট কেন? মুর্শিদাবাদে অভাবী মানুষ, অনটন মানুষ সবাই মানে কি মুর্শিদাবাদের লোক সবাই বিদেশে থাকে। মুর্শিদাবাদে যত অত্যাচার মুর্শিদাবাদের উপর, কারণ প্রত্যেক জায়গায় যখন কাজকর্ম করতে যাচ্ছে সবাই কাজকর্ম করতে গিয়ে মৃত্যু হয়ে লাশ ফিরে আসছে। তাই এই মুর্শিদাবাদে মানুষকে সবাইকে নিয়ত করতে হবে যে মুর্শিদাবাদের দিক হয়ে যারা কাজ করবে, যারা মুর্শিদাবাদে কলকারখানা করবে, গরিব মানুষের জন্য হাতে কাজ তুলে দেওয়ার ব্যবস্থা করবে, সেই রকম আমাদেরকে নেতা তৈরি করতে হবে যারা মুর্শিদাবাদের কথা ভাববে, যাদেরকে বিদেশে যাওয়া প্রয়োজন হবে না, মানে সেই রকম কথা ভাববে, মুর্শিদাবাদের মানুষের কথা পাশে দাঁড়ানোর কথা ভাববে। সেই রকম আমাদের একটা নেতা না তৈরি করা পর্যন্ত আমাদের কখনোই এই মুর্শিদাবাদের হত্যা কখনো বন্ধ হবে না। যতক্ষণ পর্যন্ত মুর্শিদাবাদে উন্নয়ন না হবে, প্রত্যেক গরিব মানুষের যতক্ষণ অভাব অনটন দূর না করতে পারবে ততক্ষণ আমাদের মুর্শিদাবাদের এই লাশ আমাদের দেখতেই হবে। তাই প্রত্যেক মুর্শিদাবাদ মানুষদেরকে বলবো যে আপনারা যেটা করবেন, যে একজন নেতা তৈরি করবেন, যে নেতা মানে মুর্শিদাবাদের উন্নয়নের কথা ভাববে, ওই গরিব মানুষদেরকে তাদের আশ্বাস দেবে, তাদের কাজকর্ম মুর্শিদাবাদে করার জন্য কলকারখানার ব্যবস্থা করবে, যে তাদের বিদেশে যাওয়া লাগবে না, এই দেশেই মুর্শিদাবাদেই তাদের কাজকর্ম হবে। এই রকম প্রতিশ্রুতি, এই রকম কাজকর্ম যারা করবে তাদেরকে নির্বাচিত করতে হবে। নইলে আপনার মুর্শিদাবাদের লোক আপনার শুনে রাখুন, নইলে আমাদের এই রকমভাবে মা বাপকে সন্তানের মৃত্যুর লাশটাই কিন্তু দেখতে হবে। তাই যে যুবক ভাইটা ইন্তেকাল করলেন, তাকে মেরে দেওয়া হলো, শহীদ করা হলো, তিনার মা বাপ এমনভাবে কাঁদছে হারে, যে সাদের একটাই মাত্র সন্তান, দুটো মানে কি তার দুটো কন্যা রয়েছে, এ মা বাপের জন্য ভাই চলে গিয়েছে, দুটো বোনের জন্য মানে কি চলে গিয়েছে কাজকর্ম করার জন্য, 2টি মাসের মধ্যে তাকে লাশ হয়ে ফিরে আসতে হলো। এটাই তো বড় দুঃখের বিষয়। এটাই তো মানে বোঝার সময় যে আজ কাজকর্ম করতে গিয়ে সেখানেও শান্তি নেই, মুর্শিদাবাদেও কাজ নেই, বিদেশে গেলে সেখানেও মানে কি মরে যেতে হচ্ছে। তাহলে চিন্তা করুন আজ আমরা কি করছি, দীর্ঘদিন ধরে আমরা যে নেতাগুলো তৈরি করছি তাদেরকে কি ঘাস কাটার জন্য না নিজের প্যাটগুলোকে বুঝাই করার জন্য? তারা তো গরিব মানুষের কথা একদমই ভাবছে না, গরিবের পাশে একদমই দাঁড়াচ্ছে না। তাই আমি বলবো প্রত্যেক মুর্শিদাবাদের মানুষকে বলবো যে আপনারা এমন একজন নেতা তৈরি করুন যে নেতা আপনার পাশে থাকবে এবং যে মুর্শিদাবাদের কথাটা ভাববে, পার্লামেন্টে গিয়ে কথাটা বলবে যে মুর্শিদাবাদে আমার কাজকর্ম করার জন্য মানে অনেক কিছু প্রজেক্টের দরকার, কলকারখানার দরকার, যেগুলো সমস্ত শ্রমিক যারা মুর্শিদাবাদের যারা যায় তাদের প্রত্যেককে যেন যে কাজগুলো করলে লাগবে সেই কাজে নিযুক্ত করে যোগ্যতম বেতন দিয়ে তাদেরকে সেই কাজগুলো করতে হলে তাহলে মুর্শিদাবাদের লোক আর বিদেশে যাওয়া লাগবে না, তাহলে মুর্শিদাবাদের লোক আর মরবে না। আর চিন্তা করুন অভাব, শুধু পেটের জন্য অভাব, সে অভাবের জন্য মানুষ আজ বিদেশে যাচ্ছে। আজ বিদেশে যাওয়ার পরে তারা আজ লাশ হয়ে ফিরে আসছে। তাই যে যুবকটা মারা গিয়েছে তিনার পিতা মাতাকে আল্লাহ পাক যেন ধৈর্য ধরার শক্তি দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং প্রত্যেককে বলবো, প্রত্যেক মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদেরকে বলবো যে ভাইয়েরা, যে কাজ করে তোমরা কেউ উড়িষ্যাতে যেও না কাজ করতে। প্রত্যেক মুর্শিদাবাদের যারা কাজকর্ম করতে যাচ্ছেন হিন্দু মুসলমান প্রত্যেককে অনুরোধ করব যে উড়িষ্যায় কাজকর্ম করার জন্য যাবেন না, অন্যান্য দেশে যাবেন কিন্তু উড়িষ্যাতে যাবেন না, প্রত্যেক অনুরোধ করব। কারণ এই উড়িষ্যাতে এমন একটা মানে কি যে আপনার উড়িষ্যাতে এমন একটা অত্যাচার শুরু করে দিয়েছে, তাই উড়িষ্যাতে কাজকর্ম না করতে যায় উচিত। বাঙালি জাতি প্রত্যেকে বলা হচ্ছে যে আপনার উড়িষ্যায় কাজকর্ম করার জন্য যাবেন না, কারণ যে গেলে সেখান থেকে লাশ হয়ে ফিরে আসতে হবে।
এরা এত পাষাণ, এদের মধ্যে মায়া দয়া নাই, এদের মধ্যে একদমই মায়া দয়া নাই। তাই ওখানে গেলেই লাশ হয়ে ফিরে আসতে হবে। তাই আমাদের প্রত্যেককে, যে এই বাঙালি জাতি প্রত্যেক মানুষকে সুস্থতা রাখুক। যারা পরিযায়ী শ্রমিক বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করছে, আল্লাহ পাক তাদের হায়াত দারাজ করুক, আসমানি বাড়া জমিনি বাড়া থেকে প্রত্যেককে হিফাজত করুক। আল্লাহুম্মা আমিন।